করলাম, পায়রা চলে আসলো, অসাধারণ। কেমন যেন মাথায় একটু সাদা সাদা ভাব, তো সমস্যা নেই, ওকে ধরতে হবে, ওকে ধরে দেখতে হবে কি পায়রা, কার পায়রা দেখো, পায়রাটা ডানাও একটু কাটা। হ্যালো প্লিজ, 1 2 3 4 5। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি পায়রা উড়িয়েছি, টোটালি 2টো পায়রা উড়িয়েছি, আমাদের সুলতানকে আর সুলতানের জোড়াকে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো, পায়রাগুলোকে এখন না ছাড়া যাবে না, পায়রাগুলোকে ছাড়লেই ওরা নেমে যেতে পারে। কোথায় গেল আমাদের সুলতান আর সুলতানের জোড়া? কোথায়? এই গাইস 3টে পায়রা, 3টে কোথা থেকে আসলো? আমি তো 2টো উড়িয়েছি গাইজ। একটা অন্য কারোর পায়রা চলে এসছে, বিবেকের পায়রা না, বিবেক এখনো পায়রাই উড়ায়নি, বিবেক এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো দেখো 3টে পায়রা একই সাথে আছে, দেখা যাক ওই পায়রাটা নামে না চলে যায়। এখন বর্তমানে ওরা বেশ ভালো হাইটেই আছে, সমস্যা নেই কোনো, দেখা যাক। ওরা এখনো নামবে না গাইজ, নামতে সময় লাগবে, এখনো উপরে রাউন্ড মেরে যাচ্ছে। তো এখন চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা, ভেতরে সবার কি অবস্থা সেটা আমরা চেক করে আসি। দেখতে পাচ্ছি বাইরেটা প্রচুর নোংরা, এখনো ঘরটা আমি পরিষ্কার করিনি, ঘরটা পরিষ্কার করতে হবে। চলো চলো ভেতরে চলো। তো গুড মর্নিং সকলকে, কে কে নিচে আসে দেখো, আমাদের চিকু আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের রেসারকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে। এই দেখো বন্ধুরা আমাদের চুচুর জোড়া। তুমি এইখানে আসো কেন? তোমার তো এখানে থাকার কথা না, তুমি থাকবা হচ্ছে এইখানে, নয়তো হচ্ছে চুচুর খোপে। তুমি এখানে কি করছো? যাও যাও, চলে যাও চলে যাও। গাইস দেখো ঘরের ভেতরটাও কিন্তু বেশ ভালোই নোংরা, আমার পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি, এদের বাইরে না বের করলে আমি পরিষ্কার করতে পারবো না। এই দেখো আমাদের দেশি ফিমেল, তুমি কি করছো? বাচ্চার কাছে একটু সময় কাটাতে পারো না? এখানে আটকানো আছে কে কে তোমরা তাই দেখো, এখানে আটকানো আছে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো। আমি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে আটকে রেখেছি, যেহেতু ওরা না রাতের বেলা খোপ খুঁজে পাচ্ছে না। ওরা যদি ওই কর্নারে খোপে থাকতে যাচ্ছে, মোটা কালিয়া খুব মারা মারছে, প্রচুর সমস্যা হচ্ছে। এই জন্য আমি রাতের বেলায় ওদের এই খোপের ভেতরে আটকে দিয়েছিলাম। তোমরা এই খোপেই থাকো না, খুব সুন্দর খোপ, খুব ভালো খোপ। এই দেখো আমাদের রাজা রানী কোথায় তোমরা কি জানো বন্ধুরা? স্পাইডারম্যান স্পাইডারম্যান তুনে চুরা লিয়া মেরা দিল কা চैन। তুমি এখানে কি করো? হ্যাঁ, লক্কা পায়রা এত উপরে কোন লক্কা পায়রা ওঠে? পুরো একদম আসমানে উঠে বসে আসো, সমস্যা নেই কোনো। এইবার যাবো আমাদের মোটা কালিয়ার কাছে। এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া একা একা খোপের ভেতরে বসে আছে। কেন বসে আছে বলো তো? শুধুমাত্র আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর জন্য। ম্যাঙ্গো ট্যাঙ্গো এই খোপের ভেতরে ঢুকছিল, ওই জন্যই এই শয়তান এইখানে চলে এসছে। এইখানে দেখো বন্ধুরা আমাদের কালিন্দি বসে আছে। কালিন্দি একটু টানা নড়াও। এই তো এই তো এই তো হচ্ছে হচ্ছে, একটু ভালো করে প্লিজ। আর দেখি ডিমটার কি খবর সেটা আমি একটু দেখবো। দেখি দেখি দেখি, এখনো সময় লাগবে গাইস ডিমটা ফুটতে, আমরা অপেক্ষা করব। আর এই দেখো বন্ধুরা আমাদের বালার জোড়া, আমাদের বালার জোড়ার না একটা নাম দিতে হবে, পারফেক্ট একটা নাম দিতে হবে বালার সাথে ম্যাচিং করে। তোমরা আমাকে অনেকে নাম বলেছিল, বাট একটা নামও না ভালো লাগেনি, একটা ভালো দেখে একটা নাম দিতে হবে, ইউনিক নাম দিতে হবে। তো এখন আপাতত আমি আমাদের বালার জোড়াকে এই খোপে রেখে দেবো। এবার কেমন লাগছে? এইবার অসাম লাগছে। আবার নেমে গেল শয়তান। আমাদের চুচু বর্তমানে খোপের ভেতরে একা একা ডাকাডাকি করছে, সমস্যা নেই কোনো, ওর জোড়াকে ডাকছে। তুমি চলে যাও, তোমার জোড়ার কাছে চলে যাও, তোমার জোড়া এই যে নিচে বসে আছে, তুমি এখানে ডাকাডাকি করো। এই তো এইবার কি সুন্দর লাগছে দেখতে, অসাম লাগছে। এদের বেবি হলে খতরনাক লাগবে বন্ধুরা। বন্ধুরা কালকে আমি আমাদের সুইট গিরিবাসটাকে ছেড়েছিলাম, একটু সমস্যা হয়েছিল, এর জন্য শয়তানকে আবার আটকে ফেলেছি। এই যে এই মাটিটার সাথে আবার অ্যাট্রাক্ট হচ্ছিল। এখানে দেখো আমাদের কালা সবুজটা দাঁড়িয়ে আছে একা একা। তুমি দাঁড়িয়েই থাকবা, তোমার সুইট গিরিবাসটা না ভালো না, ওর ক্যারেক্টার ভালো না। ওর ক্যারেক্টার যেদিন ভালো হবে সেদিন ওকে আমি টোটালি ছেড়ে দেবো। এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসটা ডিম তা দিচ্ছে, আমাদের ফিমেল ম্যাড্রাসটা অসাধারণ অসাধারণ। এদের নিচে যেহেতু মুখির ডিম আছে, আমরা অপেক্ষা করবো, ডিস্টার্ব করবো না এদের। তো এইবার যাবো আমাদের চীনার কাছে। আমাদের চীনা কি করছে? খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে, অসাধারণ। আর চিকু এখানে বসে বসে ডাকাডাকি করছে, আর কি মারছে ওই যে। কেন কেন তুই আমাকে এত কামড়াস কেন? তোর সাথে আমার শত্রুতাটা কিসের? আমি তোকে হ্যান্ড ফিডিং করিয়ে আমি তোকে বড় করে তুলেছি, আর তুই এই যে এই ফল দিচ্ছিস। তার দেখো গাইস কেমন কামড়ে ধরে পড়ে আছে, তোমরা তাই দেখো। ছাড় ছাড় ছাড়, ওই দেখো কামড় দেয় কেমন, তোমরা তাই দেখো। তো এখন আপাতত আমাদের যেতে হবে আমাদের চটিয়ালের কাছে। কি হচ্ছে এখানে? চটিয়াল আপাতত এই খোপের ভেতরে বসে বসে রোম্যান্স করছে, ওদের এখন বর্তমানে রোম্যান্স চলছে, ঠিক আছে? ওরা একটু বড় সড়োই রেস্ট নিয়েছে। এইবার যাবো, এখানে তো কেউ নেই গাইজ। আমাদের লালশিরা আর আমাদের নাপ্তা কোথায় চলে গেছে? আমাদের লালশিরা নাপ্তা ওই যে উপরে চলে গেছে, বেশ ভালো কথা। গাইজ একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে এই দেখো, দেখেছো? রাতের বেলায় বমি করেছে,
বমি করেছে কে বলো তো? আমাদের টুনি। আমাদের টুনিকে আমি সেল করে দেবো গাইজ। আর আমাদের টুনার জন্য আমি নতুন একটা পারফেক্ট একটা জোড়া আনবো। এদের দুজনকে আমি আটকে রেখেছি, প্লাস ওপরে আছে আমাদের সুন্দরী পায়রাটা। সুন্দরী পায়রাটাকে আমি এমনি আটকে রেখেছি, বাইরে থাকলে ধরো ওর পর ঠান্ডা ফান্ডা লেগে গেল, সমস্যা হতে পারে এতে অনেক। এর জন্য আমি সুন্দরী পায়রাটাকে আটকে রেখেছি, সমস্যা নেই কোনো। এই খাঁচাটা টোটালি ধরে আমার বাইরে নিয়ে যেতে হবে বন্ধুরা, যেহেতু এর ভেতরে না গম আছে, গমগুলো বাইরে ফেলতে হবে, প্লাস জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, সমস্যা নেই কোনো। আর আমি ভাবছি গাইজ এই খাঁচাটা আমি টোটালি বের করে দেবো, যেহেতু এই খাঁচার না নিচে দিয়ে প্রচুর ঠান্ডা ঢোকে, প্লাস সামনে দিয়ে ঠান্ডা ঢোকে, অনেকটাই সমস্যা হয়। যেহেতু কিছুদিনের ভেতরে আমাদের নতুন খাঁচা আসছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমার আস্তে আস্তে না খোপটা ক্লিয়ার করে ফেলতে হবে, আর খোপটা টোটালি ক্লিয়ার করার পরে ভালো করে চুন মারতে হবে, তারপরে নতুন খাঁচা ঢোকাতে হবে, এমনি ঢোকানো যাবে না। এবার আমি একটু ভালো করে মেনটেন করব বন্ধুরা। এবার আমার কি করতে হবে, টোটালি সব কটা পায়রাকে ছাড়তে হবে। কিন্তু আমাদের সুলতান না, সুলতানের বেবি কোথায় দেখতে পারছি না তো ওদের। ওই যে ওই যে ওই যে দেখা গেছে। এখন বর্তমানে আমি দুটো পায়রা দেখতে পারছি। ওই যে আর একটা গাইস, তিনটেই আছে, অসাধারণ। দেখা যাক এই পায়রাটার নামে কি না নামে। এই দেখো এই পায়রাটা, এই যে এই নিচের এই পায়রাটা দেখেছো, আমাদের সুলতানের জোড়ার সাথে উড়ছে আসছে ওই পায়রাটা, সমস্যা নেই। এখন বর্তমানে তিনটে পায়রাই একসাথে আছে, দেখেছো, পায়রা ওড়ালাম, পায়রা চড়ে আসলো, অসাধারণ অসাধারণ। বন্ধুরা এরা উঠতে থাকুক, আমাদের অনেক কাজ আছে। আমাদের পায়রা ছাড়তে হবে, খোপটা পরিষ্কার করতে হবে, পেটি বের করতে হবে, প্রচুর কাজ। তো বেশি লেট না করে চলো এবার আমরা পায়রাগুলোকে ছেড়ে দিই। পায়রাগুলোকে এখন ছেড়ে দিই। আমাদের সুলতান আর সুলতানের জোড়া যখন নামবে তখন হয়তো ওই পায়রাটাও নামতে পারে। আর এখন আপাতত আমাদের খোপগুলো বের করতে হবে বাইরে। তো এখন আপাতত আমি আমাদের সবকটা পায়রাকে ছেড়ে দিই। আটটা আছে শুধুমাত্র আমাদের সিরাজ আর হচ্ছে আমাদের সুন্দরী। ওদের দুজনকে আমি একবার, দুজন বলি কেন, সরি তিনজনকে একবার আমি বাইরে এনে ছাড়বো, সমস্যা নেই। তো এখন আপাতত আমাদের অর্ধেকের বেশি পায়রা বাইরে বেরিয়ে গেছে, এইবার আমার খোপগুলো বাইরে বের করতে হবে। এই খোপের ভেতরে প্রচুর প্রচুর গম আছে, মানে বমির গম। এই বমির গমগুলো আমার আগে ফেলতে হবে। কি অবস্থা, বমি করে কি করেছে। এই পেটিটা নিয়ে যাই এই সাইডে। খাঁচাটা যথেষ্ট পরিষ্কার করে দিয়েছি, এখনো পরিষ্কার করতে হবে। এখন আপাতত এখানেই থাকুক, আমি এই খাঁচাটা এবার করে দিই। দেখে বাইরে আসবে, বেবিগুলোকে এইবার আমি ছেড়ে দেবো। চলে আসো চলে আসো চলে আসো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 আসো। এই যে বেরিয়ে গেছে আমাদের সুলতানের ফিমেল বেবি। বেবি ফিমেলটা প্রতিদিন ডিস্টার্ব করে বন্ধুরা। বেবি ফিমেলটা আর কোনো বলতে পারে না। এই এই তো বেরিয়ে গেছে টোটালি সবকটা। এইবার আমার কি করতে হবে, এই খাঁচাটা কি খুলবো? এই খাঁচাটা আমার মনে হয় খোলাটা ঠিক হবে না গাইস। আর আমার মনে হচ্ছে যে পায়রাটা সুলতানের বেবির সাথে উড়ছিল সেই পায়রাটা নেমেছে আমার মনে হচ্ছে, দেখা যাক। আমি ছেড়েই দিই, চলো আসো।
আসো আসো আসো, সবাইকে আবার একটু পরে আটকে রাখবো। আসো 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 আসো, আয় 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 আয়, অপরিতা দেখো বেরিয়ে ওরা দিল। আসো সুইট গিরিবাস খুলে পাচ্ছে না কোথা দিয়ে বেরোবে। তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রা বাইরে। গাইস আমাদের যে নতুন পায়রাটা আমি বললাম না তোমাদের, নতুন পায়রাটা উপরে উঠছে, সেই পায়রাটা আমার মনে হচ্ছে নেমেছে। এখানে খাবার একদম অল্প কটা আছে, আর কটা খাবার নিয়ে আসি আমি, দেখে ওই পায়রাটাকে ধরতে পারলে তো বেশ ভালো কথা। আমাদের সুলতান আর সুলতানের জোড়া এখনো নামেনি, মাঝে মাঝে বেবি হয়ে যাচ্ছে। সুলতান আর সুলতানের বেবিকেই তো আমরা সবসময় ওড়াই। আর খাবারের পাত্রটা চেঞ্জ হয়ে গেল কেন ভাবছো? খাবারের পাত্রটা ওইখানে ভরা হয়নি, ওতে জল খাওয়ার জন্য পাগল হচ্ছে সব কটা। আগে সবাইকে জল দিতে হবে। সরো সরো সরো, আমার ওইটার ভেতরে খাবার রাখতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার ঠিক আছে। এই যে দেখে ফেলেছি নতুন পায়রা, যে পায়রাটা বললাম না সুলতানের জোড়ার সাথে উঠছে আর সুলতানের সাথে উঠছে, সে পায়রাটা মনে হয় এই যে গাইস লাল লাল কেমন যেন, আর মাথায় একটু সাদা সাদা ভাব। তো সমস্যা নেই, ওকে ধরতে হবে, ওকে ধরে দেখতে হবে ও কি পায়রা। ও যেহেতু পুরো এখানেই চলে এসছে, তো এখন আপাতত আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। হ্যাঁ না, আয় 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 আয়, এখনো নিচে নামিনি গাইস, ওইখানেই চুপচাপ করে বসে আছে। আমি তোমাদের দেখাবো, দাঁড়াও, আমি দেখাতে পারছি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অপারেটর তো জলের কাছ থেকে নড়ছে না, অপারেটর মনে হয় জলের প্রয়োজন। এর আগে আমি একটু বেশি করে খেতে দিয়ে নিই। এই কোটোটা গাইস মাঝে মাঝে রাগ হয়, আবার মাঝে মাঝে কোটোটার প্রতি পেয়ার আসে, কি হয় বুঝি না। আমার পায়রার খাবারের কোটো একটাই জীবনে হয় না, একটাই মনই ভরে না। আগে সবাই খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমি জল দিচ্ছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। আর এই যে পটির ভেতরে যদি এরকম ভাবে খাবার পড়ে থাকে, শুধু শুধু কি পায়রার বমি হয়, পায়রার শরীর খারাপ হয়? এরকম পটির ভেতরে কে খাবার করে, খাবার ফেলে? ভালো জিনিস এটা, নিলিবিলি খাও। পটের ভেতরে যেন খাবার যায় না, পুরো একদম শান্ত জায়গায়, এই এই পরিষ্কার জায়গা, এখানে খাও। আসো আসো, দেখছো নেমেছে, এখনো নামেনি সে পায়রাটা। এই যে পায়রাটা, আর ওটা কে? সুলতানের বেবি নেমে গেছে, সরি সরি, সুলতানের জোড়া নেমে গেছে, সুলতানের বেবি হয়ে যাচ্ছে। সুলতান নামার সাথে তো না না, এটা সুলতানের বেবি জলের কাছে গেছে। সুলতান এইখানে খাওয়া দাওয়া করছে, সমস্যা নেই কোনো। এই যে আমাদের সুলতান, এই নাও এখানে খাওয়া দাওয়া করো, এখানে কিছু চলে আসো। তো এবার আমার কি করতে হবে, জলটা আনতে হবে গাইস। তুই কি নামবি না? ভাই নাম, চলে যা, তুই যেখান থেকে আসিস সেখানে চলে যা। আমি তোমাদের দেখাবো নতুন পায়রাটাকে, আমি অপেক্ষা করছি। ও যদি নিচে নামতো তাহলে একটু বেশ ভালো হতো। চেষ্টা করবে গাইস। পায়রাটার ডানা মনে হচ্ছে কাটা, ডানা কাটা নিয়ে এত সুন্দর ফ্লাই করলো, এটা তো ভাবার বিষয়। আয় 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 আয়। ওকে মনে হয় ধরা যাবে না, ও সে ওপরে মাঝে মাঝে পোজ নিচ্ছে না আমার, কিন্তু নামছে না। আয় 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 আয়, কি হচ্ছে? নামো নামো, আয় আয়, ওই নাও এদিকে নাও সবাই, আয় 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 আয়। ও নামবে না, আমার মনে হচ্ছে নামবে না, চলে যাবে। আমার উঠতে হবে, তোমাদের দেখাতে হবে পায়রাটাকে। পায়রাটা লাল আর মাথাটা কেমন যেন সাদা, ওই দেখো এই যে এই পায়রাটা দেখেছো, একদম নতুন পায়রা গেছে। এটা কার পায়রা দেখেছো? পায়রাটার ডানাও একটু কাটা আছে হালকা হালকা, ওই যে চলে গেল, ওই যে টান দিয়েছে, ওই যে ওই গাছে গেল। বেশ ভালো ফ্লাই করতে পারছে কিন্তু, অসাধারণ অসাধারণ। ওই দেখো ওই গাছে গিয়ে বসলো। তো ঠিক আছে, সমস্যা নেই, ওর চলে যেতে ইচ্ছা করছে, ও চলে যাক, চাপ নেই, আমি ওকে আটকাবো না গাইজ, ও যাক সমস্যা নেই। এখন আপাতত আমাদের সবকটা পায়রার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন জলটা আনতে হবে। দেখো সবকটা জল খাওয়ার জন্য পাগল হচ্ছে। জল আমি নিয়ে এসেছি গাইজ, একদম চাপ নেই। এখন আমি এদের সবাইকে জলটা দিয়ে দিই, বিশেষ করে বাচ্চাগুলো পাগল হচ্ছে জল খাওয়ার জন্য। তো এখন আপাতত জলটা দিতে হবে আমার এইখানে গাইজ। আর আজকে এখনো না অতটা রোদ ওঠেনি, জলটা তো দিয়ে দিই আমি। দাঁড়াও, জলের এটা আগে পরিষ্কার করতে হবে, এর ভেতরে একটা পায়রা ঢুকে গেছিল। দাঁড়াও
অত ব্যস্ত হয় না জল খাওয়ার জন্য। নোংরা জল খেলেই সমস্যা, নোংরা জল খেলেই অসুস্থ হয়ে যাওয়া, ঠিক আছে? এর জন্য একটু অপেক্ষা করো। দেখি সরো সরো সরো। এইবার আমি টোটালি জলটা দিয়ে দিই গাইজ, এক হাত দিয়ে আমি ঢালতে পারবো জলটা, দেখা যাক, চেষ্টা করবো। আর একটু যাবে, এই তো চলে গেছে। ভেজনি তো কেউ? আমার মনে হয় না কেউ ভিজেছে। তো এখন বর্তমানে সবাই জল খেয়ে নেবে গাইজ, দেখি সবাই চলে আসে নাকি। সে নতুন পাড়াটা কোথায়? ওই যে ও এখন ওইখানে বসে আছে, থাকুক ও, ওর যেহেতু ওইখানে বসে থাকতে ইচ্ছা করছে ওইখানেই বসে থাকুক বন্ধুরা, ওকে আমি ডাকবো না বাড়িতে। এমনি বাড়িতে সমস্যা, আবার নতুন পায়রা এসে বাড়িতে অন্য সমস্যা বাঁধাবে। তো এখন সবকটা পায়রা জল খেয়ে নিয়েছে, এদিকে দেখো কতগুলো পায়রা চলে গেছে। খোপ রেখেছি, খোপের ভেতরে ঢুকে গেছে। এই খোপের ভেতরে কেন ঢুকেছিস? এই খোপগুলো আমার পরিষ্কার করতে হবে। একটু বেশি বুঝিস নাকি? তোর একটু বুদ্ধি বেশি মনে হচ্ছে সুইট গিরিবাজ। দাঁড়া, তোকে আমি খেলাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে খেলাবো, দাঁড়া। ধরেছি কিভাবে, দেখেছো? এবার একে টুক করে চেলে মারতে হবে যাতে অন্য পায়রা ভয় না পায়। শু, যাও খেলো প্লিজ। 1 2 3 4 5 6টা গাছে বসবে, গাছে থাকুক। ওর এখন নামতে 5 মিনিট সময় লাগবে বন্ধুরা। এখন আমাদের কাজ আছে, টোটালি ঘরটা পরিষ্কার করতে হবে। পেটি তো আমি সরিয়ে, ও নাইস নাইস নাইস, আমাদের সিরাজি দেবী বাইরে বেরিয়ে গেছে। দেখো দেখো দেখো, একা একা সিরাজি দেবী বাইরে চলে এসছে। তুই নিচে থেকে ওইখান থেকে পড়ে গেছিস না উড়া দিয়েছিস বলতো আমাকে? আমার মনে হয় পড়ে গেছে। পায়রাগুলো ভয় পেলো কেন? সব কটা পায়রা ভয়ে উড়ে গেল ওই পেয়ারা গাছ নড়ালোর জন্য। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। সিরাজির বেবি বাইরে বেরিয়ে গেছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না গাইজ। অসাধারণ অসাধারণ। ওকে আমার আবার উঠিয়ে দিতে হবে, নয়তো বাইরে নিয়ে যেতে হবে, যেহেতু ঘরটা আমি এখন টোটালি পরিষ্কার করবো। কি অবস্থা দেখেছো কেমন নোংরা তোমরা? তাই দেখো, এত জাম হলে তো নোংরা হবেই। এইগুলো আমি টোটালি আজকে খুলে ফেলবো বন্ধুরা, আমি আজকে খেপে গেছি। ঘর আমি সেরকম ভাবে পরিষ্কার করবো, তোমরা রাতের ভিডিও দেখে নিও, চাপ নেই। আজকে রাতে ব্লগ আসবে, কালকে একটু সমস্যা হয়ে গেছিল ওর জন্য ভিডিও দিতে পারিনি বন্ধুরা। এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে, যেহেতু সবকটা পারে টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন না আমার প্রচুর কাজ আছে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।